আজকে আমি আপনাদেরকে লাউ ঘাটি করে দেখাবো। লাউ ঘাটির জন্য লাগবে হচ্ছে কুমড়া বড়ি। কুমড়া বড়িটা আগে ভেজে নিব তেল দিয়ে। বড়িটাকে ভেজে নিব সুন্দর করে। ঘাটিতে অবশ্যই আপনাদের কুমড়া বড়িটা দিতে হবে। পেঁয়াজ দিয়ে দিব, লাই দিয়ে দিব, হলুদ বাটা দিয়ে দিব, হলুদ গুঁড়া, লবণ দিয়ে দিব, গরম পানি দিয়ে দিব। এটা সিদ্ধ হতে হবে ভালো করে। 2 মগ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি চিংড়ি মাছ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা দিয়ে ঘাটিটা হবে। এখন আমি হচ্ছে লাউ চিংড়িতে কুমড়া বড়ি দিয়ে দিচ্ছি, যে কুমড়া বড়িটা ভেজে নিয়েছিলাম। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আবার ডেকে দিচ্ছি। এই যে দেখেন আমার কুমড়া বড়িটা, এইটা লাউ চিংড়ির ঘাটিটা। এখনও লাউ সিদ্ধ হয়নি। লাউ সিদ্ধ দিলে তারপরে হচ্ছে আমি এটাকে বাগার দিব। এখন আবার আপনাদেরকে দেখাবো। লাউটা একটু ভেঙে নিব না, পানিটা আরও শুকাইতে হবে। একটু ভেঙে নিলাম লাউটা, নাড়াচাড়া করে নিব। পানিটা শুকাক। লাউটা সিদ্ধ হয়ে গেছে। কড়াই দিয়ে দিচ্ছি, ভিতরে তেল দিয়ে দিব, পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নিব। আমি হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে যে চিংড়ি মাছটা মাখিয়ে রেখেছিলাম লবণ দিয়েও, সেটা দিয়ে দিলাম। এখন একটু ভেজে নিব চিংড়ি মাছ। এই যে আমি চিংড়ি মাছটা আরেকটু ভেজে নিই। লাউ চিংড়ি কুমড়া বড়ির ঘাটি আর একটু লাল হবে। লাউটা দিয়ে দিলাম। শেষ ফিনিশিংয়ে আমি একটু চিনি দিয়ে দিব লায়ে। এখন নেড়ে চেড়ে এটা শুকিয়ে নিতে হবে। সামান্য করে একটু আটা ছিটাই দিতে হবে আপনার, তাহলে আপনার এটা হচ্ছে ঘন হবে। লাউটা একটু পানি পানি থাকে না, এটা একটু ঘন হবে, খেতে অনেক ভালো লাগবে। আবার নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এটা রান্না করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন। লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। এখন নামিয়ে নিব। আল্লাহ হাফেজ।